একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনার বিনয়ী, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার চুপ করে থাকাটা অনেকের কাছে হয়তো দুর্বলতা মনে হতে পারে। সেজন্য হয়তো আমরা অনেক সময় করি না। আমরা সুযোগ দিলে কাঁধের উপর উঠে বসে খাইতে চাই, এটাই আমরা বলি। মনে রাখবেন, আমাদের বান্দার কাছে ভালো হওয়ার দরকার নেই, রবের কাছে ভালো হওয়ার দরকার। যেই বিনয়ী, যেই নম্রতা দুনিয়ার মানুষের কাছে দুর্বলতা, মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, সেই বিনয়ী নম্রতাটা আমাদের রবের কাছে বড্ড পছন্দের। সুবহানাল্লাহ। যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নাই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে হতাশা হয়ে কারো পাওয়া না পাওয়া চিন্তা করে পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রাব্বে কারীম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি। আজকে থেকে আমার একটা অনুরোধ, যদি আপনি সত্যিকার ভাবে পাওয়ারফুল হতে চান, সত্যিকার শক্তিশালীকে জানেন, যে পাওয়ার দেখায় সে না, যে পাওয়ার থাকার পরও গোপন করে রাখে। এর চেয়ে শক্তিশালী আর কেউ? জোরে বলেন না, এর চেয়ে শক্তিশালী আর কেউ? আচ্ছা, এবার একটা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তা আমরা কার জমিনে থাকতেছি, কার অন্যায় করতেছি? আল্লাহ চাইলে তো আমাদেরকে সেকেন্ডের আগেই শেষ করে দিতে পারতেন। এবার একটু ভাবুন তো, আল্লাহ কত ধৈর্যশীল। একটু কল্পনা করেন তো, আল্লাহ কি পরিমাণ ধৈর্যশীল। কি পরিমাণ ধৈর্যশীল হলে আমরা এত অন্যায় করার পরও আল্লাহ আমাদেরকে খাবারের রিজিক দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিয়ে যাচ্ছেন। সেজন্য আল্লাহ পাক নিজেকে বলেছেন হালিম, মহা ধৈর্যশীল। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কি হাসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, আপনার আমার কাজ করে যাওয়া, প্রতিদানের আশা না করা। এই একটা দিন একটা সেকেন্ড যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীর ভিতরে শামিল করে নেবেন। সেজন্য সবসময় মন বড় রাখতে হবে। এই মুহূর্তে একটা কাজ করেন, যারা আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দিয়েছে বিভিন্নভাবে, সবাইকে মাফ করে দেন। পারবেন ইনশাআল্লাহ? শুনি নাই আমি। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে, আল্লাহ তাকে মাফ করে দেন। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য তো অন্যকে মাফ করার দরকার। চলেন আজকে অন্তত এই কাজটা এখানে করি। আল্লাহ বলেন, আল্লাহ আমার এই জীবনে যারা আমাকে ইচ্ছাই অনিচ্ছায়, ন্যায় অন্যায় কষ্ট দিয়েছে, সমস্ত বিচার তোমার দরবারে ছেড়ে দিলাম। আমার মন থেকে, আমার অন্তর থেকে তোমার দিকে তাকিয়ে আমি সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। আমিন। এবার মনের দিকে দেখেন, একটা শান্তি কাজ করবে। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। গালির পরিবর্তে গালি 3-4 বাড়াই দিয়ে আপনি হয়তো একটু শান্তিটা পাবেন, কিন্তু যদি ধৈর্য ধরতে পারেন, সেটা আপনার অন্তরের ভিতর বিশাল একটা পাহাড় হয়ে যাবে। গালির পরিবর্তে গালি নয়, সে গালি দিয়ে নিজের মন পরিষ্কার করলো, মনের চেহারা দেখালো, আপনি সালাম দিয়ে আপনার মনের সৌন্দর্য দেখাবেন।